ভেতরটা সুন্দর। হ্যাঁ, এই যে আমাদের হোটেল। কি বলে? এই উঠে যদি তোমরা এসেছো। হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু হ্যালো জে। ফাইনালি আমরা ঘুরতে বেরিয়ে গেছি। ওর বলার সাথে তো অনেকগুলো কথা বলা হয়ে যাবে। এখন আমি আর চেপে রাখতে পারছি না। আমরা বেরিয়ে গেছি আর যাচ্ছি আমরা আবার সেই রানাদা আমাদের পৌঁছে দিতে যাচ্ছি হাওড়া স্টেশনে। আর সব থেকে বেশি এক্সাইটমেন্ট সেটা হলো আমরা যাচ্ছি বন্দে ভারত। আমি ফার্স্ট টাইম উঠছি তার জন্য। তো চলো দেখতে থাকো, আমাদের সাথে এখন বাবা মারা জয়েন করবে। রানাদাকে দেখাই। এই যে হ্যাঁ, হার হার মহাদেব, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। রাস্তা পুরো ফাঁকা এখন। কি এক্সাইটমেন্ট ভীষণ। তুমি? হ্যাঁ, এটা শোনা বোঝা যাচ্ছে না, একটু ভালো করে বলো। খুব এক্সাইটেড। এই যে বাড়ির সামনে চলে এসেছি। তো এখন রাখারাখির ব্যাপার হচ্ছে, অনেকগুলো আমাদের ট্রলি বা ব্যাগ অনেক কিছু হয়েছে। সবাইকে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা সবাই মিলে উঠে গাড়িতে গল্প টল্প করছি, কিন্তু পাপা চুপ হয়ে গেছে, আর কথা বলবে না, কারণ পাপার একটু ভয় হয় নদীর জন্য। আর রানাদা কি সুন্দর গাড়িতে লাইট গুলো লাগিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তুমি একটু লাগিয়ে নিও। বলে 11,000 টাকা দিয়ে কি করছে? বাট ভালো লাগছে দেখতে। এখন পেট্রোল পাম্পে এসেছি। নামতে হলো কেন? কি হচ্ছে বলো তো? পেট্রোল, ডিজেল ডিজেল ডিজেল, সিএনজি গ্যাস হচ্ছে ভাই। সিস্টেম কিন্তু জানতাম না। কি বলে? এই দেখো ইলেকট্রিক গাড়ির চার্জিং পয়েন্ট। তুমি তোমার চেতকটা নিয়ে চলে আসতে পারতে। চেতক নিয়ে যাবো পুরী? হ্যাঁ ভীষণ ঠান্ডা। হ্যাঁ বন্ধুরা, রাস্তায় চলছে মেকআপ টিউটোরিয়াল। মেকআপ না, এটা নেইল আর্ট। নেইল আর্ট। স্টেশনের ভিতর ঢুকে গেছি। কি ঠান্ডা লাগছে এখানে। করে না বাবা, করে না, হাতে লাগবে। 21 ওইদিকে আমাদের 21-এ দিয়েছে। চলো এখন আমরা যাচ্ছি। কতটা হাঁটতে হলো? প্রচুর। আমার কাঁধ, এই ব্যাগটা নিয়ে আমার পুরো ব্যথা হয়ে গেছে। ব্যাগটা রাখো নিচে, এখানে সব রাখা আছে। ওইটা কি আসছে ট্রেনটা? আমি কি জানি, তুমি জানো? তো বন্ধুরা, আমার আন্দাজটাই ঠিক ছিল। ট্রেন চলে এসছে। ইয়ে, ভেতরটা বেশ সুন্দর। এখন যাচ্ছি আমরা ট্রেনে উঠবো বলে। বাবা পারবে না দাও। সব ব্যাগটা ওখানে নিয়েছিলে তো? হ্যাঁ, এই তোমার পিঠে ব্যাগ। হ্যাঁ, এই দাঁড়া, এখানে মা বাবা আছে আর এই জন্য বসে গেছি। এবার ট্রেন ছাড়ার অপেক্ষা। ট্রেনটা ছাড়বে, আমি একটু ঘুম দেবো। বাবান ঘুমাবি তো? ও এরকম বলছে, ও ঘুমাবে। গাড়িতে ঘুমিয়ে পড়ছিল লাস্টের দিকে। এই যে আসলো, ওটা ভিডিও কলে দেখছে। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বাই। আর এখানে চাদর মাদর পেঁচিয়ে বসে পড়েছে। হ্যাঁ গো, আমার খুব ঠান্ডা লাগছে। আর জলের বোতল দিল, খেলেছি সকাল দিয়ে উঠে দরকার নেই। ব্যাটারি নাকি? হ্যাঁ, আওয়াজ হচ্ছে না, তাই সাউন্ড প্রুফিং আছে। বাবা আমাকে জানলার পাশ থেকে সরে বললো, মা আমি একটু বসবো, বাইরের দৃশ্য উপভোগ করছি। ভালো লাগছে। সূর্য উঠে গেছে। কখনো তো সূর্য ওঠা দেখো না, বাড়িতে দেখলে দেখি না। এবার বাবা না একটু ঘুম ঘুম পাচ্ছে। এখন এখানে পেপার দেখছে। হ্যাঁ দিল্লিতে যে ব্লাস্টটা হয়েছে, হ্যাঁ, আবার হাই সিকিউরিটি এরিয়া চালু হয়ে যাবে। হ্যাঁ, এই ছাড়লো 40 মিনিট, তার মধ্যে ঘুমিয়ে পড়েছে। দেখেছিস বাবান, মাথা উঠেই ঘুমিয়ে পড়েছে। তোমার থেকে তো ভালো রাত জেগে এখনো রয়েছে। দেখো এইটা দেখলে খেয়াই করে মনে বাড়ি যাবে। সাবধানে করো, জলটাকে ফেলো না কিন্তু। আমি খাইনি, জিজ্ঞেস করলাম যে ব্ল্যাক কফি মিক্সচার আছে নাকি। কেমন আমি জানি না, কফি খাবে না, চিপ করবে সেই করলো। এই যে এটা কি ব্ল্যাক কফি না টি? টি। আজকে করবো হোয়াট আই ইট ইন এ ডে। আজকে কেন করবে? বাড়িতে করে দাও। মাকে বেশ ভালো লাগছে যে নিজের কাজ নিজে করছো, দেখে বেশ আমার ভালো লাগছে। হ্যাঁ করো করো। বাবা এবার একটু ঘুমিয়ে পড়ো না, তুমি তো ঘুমাচ্ছই না। ব্রেকফাস্ট কখন দেবে ওকে বলেছে, ও সের জন্য অপেক্ষা করছে। কেমন? হ্যাঁ আমি খাবোই যে। কেমন? খাই না বাড়ি, ও খায় না। ও খেতো বিয়ের পর পর, আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। আমার শুধু বন্ধুদের সাথে গেলে বাইরে তখন খায়। ওয়াশরুমে গেছিলাম, এসে দেখি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। তোমাদের অপেক্ষার পরও খাবে কত? ফ্রেঞ্চ ফ্রাইস, শুধু ফ্রেঞ্চ ফ্রাইস খেলে মানে সব খেতে হবে কিন্তু। এখানে একটা কেক আছে, বাটার মিক্স জ্যাম আর কি, টমেটো কেচাপ, এখানে আছে ব্রেড পোটেটো, এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাইস আর অমলেট। ইস, গোপাল ঠাকুর।
বাবান এখানে ওর ব্রেড বাটার এনজয় করছে। আমি তো টুকিয়ে দিয়েছি আমার ব্যাগে। ওরা দুজন বাটার দিয়ে ট্রাই করলো, আমি জ্যাম দিয়ে ট্রাই করছি। কেমন? ছোটবেলার শাস্তি। বাটার টোস্ট খাওয়া হয়, বাট জ্যাম দিয়ে টোস্ট খাওয়া হয় খুব একটা। আপনি বলো, বাড়িতে থাকলে তো খাও না এসব কেক টেক? ভেরি গুড, এবার বন্ধ করে দাও। বাবা ওখানে ঘুমিয়ে পড়েছে, এই যে লম্বা হয়ে, আর ওখানে সিট ফাঁকা ছিল, চলে গেছে সিটে। পাহাড় দেখা যাচ্ছে কিছু। আমরা যে গাড়ি নিয়ে যেতাম দারিংবাড়িতে সব জায়গা দেখতে পেতাম। এখানটাতে শুয়েছে, আমি এতক্ষণ ওর কাছে বসেছিলাম। ব্যথা হয়ে গেছে যে আমি এসে একটু বসলাম, আর এখানে ফাঁকা হয়ে গেছে, যারা বসেছিল তার আগেই নেমে গেছে। এখন হচ্ছে আমাদের টিফিনে ছিল মর্নিং টি আর ব্রেকফাস্ট, ওরা আবার বলছে লাঞ্চ রেডি করছে। লাঞ্চটা কি আমরা কি খরচা পাবো নাকি টাকা দেবে বুঝতে? একটার মধ্যে যদি নামিয়ে দেয় আর এখানে লাঞ্চ দিলে আমাদের পে করতে হয় আলাদা করে, আমরা দেবো না। ওখানে গিয়ে খাবো ভালো করে হোটেলে। আমি এখানে এভাবে ভাত খাচ্ছি হ্যাঁ খেয়ে নেবো না, ফ্রিতে দিলে খেয়ে নেবো, পে করতে হয় তাই বলছি। কি করছো? হাঁটাহাঁটি করছো একভাবে, আর বসে ভালো লাগছে না? বাবা বলছে এর থেকে শুয়ে এতক্ষণ বসতে হতো না। আবার যাওয়ার আগে বলছিল যে গাড়ি করে কি করতো। এই ভিডিওটা আমি করছি জানি না আমার খিদে দেবে নাকি, কিন্তু এই যে ঘুমাচ্ছে এইভাবে। আমাকে এইমাত্র বললো ওর নাকি খিদে পাইনি। খিদে পাইনি না, এমনি বোর লাগছে তাই। বোর লাগলে খেতে হয়? বোর লাগলে খাই, মন ভালো লাগলে খাই, মন খারাপ লাগলে খাই। আমার একটা থেরাপি। না কেকটা টেস্ট আছে। সে ছোটবেলায় পিকনিক যেতাম না, এরকম কেক দিত, ডিম সিদ্ধ, কলা, সকালে টিফিনটা এরকম হতো। আমাদের টিউশন থেকে নিয়ে যেত পিকনিকে। না আমাদের পাড়া থেকে লরি করে যেত, 4-7 করে পিকনিক যেত, কেক আর কলা দিয়ে দিত। বিয়ের পর পিকনিকে গেছিলাম টাকিতে, ফ্যামিলি সবাই। লরি করে পিউ উঠতাম, সে দিয়ে কোথাও একটা নামিয়ে দিত, নামিয়ে হাতে হাতে করে প্যাকেট, কেকের প্যাকেট, ডিম সিদ্ধ, কলা। এই ব্যাস ক্রিকেট খেলা, ছুয়াছুড়ি, দৌড়াদৌড়ি করো। ব্যাডমিন্টন খেলা হতো, আমাদের দুপুরে রান্না হতো। তখন তো আর বুঝতাম না, এখন বুঝি যে একটা সংখ্যক লোক সাইড হয়ে গিয়ে প্রোগ্রামে বসে যেত, জলসা হতো। আমরা তখন ভাবতাম যে আমরা খেলছি, বাকিরা আসছে না কেন, ওরা যে সাইড হয়ে অন্য খেলা খেলছে এটা তো বুঝতে। সেই বড় দুগুলো এখন আমরা। এতক্ষণ একটা ভরা নদী দেখলাম। হ্যাঁ, আমার একটাই রয়েছে, তোমারও রয়েছে। এক মিনিট, দাও কিন্তু দাও, ক্যামেরাটা দাও। ঘোর না ঘোর। আমার একটা বললে তোমার এই যে সামনে দিয়ে একটা, এখানে কি বলো তো, যার নিজের ঘর কাছে হয় না, অন্যের ঘরে ঢিল মারেন। কি হলো? পাপা লজ্জা পেয়ে যায়। যতবার ভিডিও করে দেখাবো স্টেশন গুলোর নাম, ততবার চলে যাবে। যতবার ভাবছি যে ট্রাভেল উইথ কৌশিকের মতো বলতো যে আমরা 436 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি ভুবনেশ্বর। পারবে না, ও এত সুন্দর করে বলে। তুমি একবার চেষ্টা করে দেখো। না আমি পারবে না, যাই না, আমি পারবো কিনা। ব্যাপারটা বুঝতে পারলাম। এখানে আমাদের লাঞ্চ দিয়ে গেছে। আছে ব্রেকফাস্ট, লাঞ্চের কথা উল্লেখ নেই, বেচারা আবার টাকা চাইবে। ডাল, ওইটা প্যাকেটটা আমার একটা ভাজা আছে, আলু পটল সব ভাজা, আর এখানে আছে চিকেন, এখানে রুটি, দই, ডাল, নুন দিয়েছিল, আইসক্রিম দিয়েছে। আবার দুটো হয়ে গেছে খাওয়া দাওয়া। বাবার জাস্ট দুগালের মতো ভাত খেয়েছে আর একটু চিকেন খেয়েছে, ও খাইনি। বাবার ঘুম টুম দিয়ে উঠলো। এই যে পুরী স্টেশনে আমরা নেমে গেছি। কোথায় যাচ্ছি এখন? এখন যাবো হোটেলের দিকে। আমরা লাস্ট বার বিয়ের আগে একবার এসেছিলাম ফ্যামিলির সাথে। আর পুরীর মাটিতে পা দিয়ে একবার বলে দাও জয় জগন্নাথ। জয় জগন্নাথ। অনেকটা এখন অটো পেয়েছো? ঠিক এখন করে কথা হচ্ছে, বার্গেনিং চলছে। ওই যে ওই লোক, তো এই যে উনি, ওনার অটোতে যাব। 350 টাকা বলছে। আর এখন আমাদের গরম লাগছে, এখানে সব জিনিসপত্র বেশ গরম। এখানে 8 বছর ধরে এলাম সমুদ্র। হ্যাঁ, এটা সর্বজনীন না? হ্যাঁ, আমরা নিউ মাইন ড্রাইভের সামনে নিয়েছি হোটেল। আমরা বরাবরই একটু ফাঁকা ফাঁকা পছন্দ করি। এই যে আমাদের হোটেল ড্রিমল্যান্ড, এই যে আমাদের হোটেল, আর এই সামনেই বিচ, একদম মজাই দারুন। তো চলো এখন যাই ভেতরে। এখানে বাইরে বেশ সুন্দর সিটিং এরিয়া আছে, এখানে সুন্দর বেশ বসার সিটিং এরিয়া রয়েছে। আর এখানে ওর ফর্মালিটিস গুলো আছে, রেস্টুরেন্ট এরিয়া। আমরা এখন যাচ্ছি রুমে। তো এই যে আমাদের রুম নাম্বার 609, এই যে আমাদের রুম। ঢুকেই দেখতে পাচ্ছ একটা বেড রয়েছে, এখানে আমরা 3 জন আরামসে শুয়ে পড়তে পারবো। এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, এখানে একটা চেয়ার, আর এখানে একটা মিরর রয়েছে। এই যে আমি হাই,
আর এটা আই থিঙ্ক ব্যালকনি, নন ভিউ ব্যালকনি। বাপরে, বাট ব্যালকনিতে খুবই নোংরা অবস্থা, পাখিদের পটি পড়ে রয়েছে। এখানে সমুদ্র তোমরা দেখতে পাবে না, একটু চিপ প্রাইসে নিয়েছি আমরা। চিপ প্রাইস বলো না, আমরা যেই দামে এই রুমটা পেয়েছি, আমরা পাহাড় বলো বা সমুদ্র অন্য কোথাও বলো, এর থেকে অনেক ভালো রুম পাই। এটা 3500 টাকা করে রুম, কিন্তু এই রুমের এই প্রাইস জাস্টিফাই করে না সত্যি। আর এখানে এমন একটা স্ক্যাম চলে, হোটেলের লোকরা কেউ ফোন রিসিভ করবে না, যা বুকিং করতে হবে অনলাইনে ফুল পেমেন্ট করে আসতে হবে, আর নয়তো এখানে এসে ডাইরেক্ট বুকিং বাচ্চা নিয়ে বয়স্কদের নিয়ে এটা পসিবল নয়, এটা রিস্ক হয়ে যায়। সেখানে অনলাইন বুকিং করেছি, এখন আমাদের থাকতে হবেই, ফুল পেমেন্ট হয়ে গেছে। আমরা যেরকম হোটেলের রুমে থাকি তার থেকে অনেকটাই ছোট রুমটা। বাথরুমটা কি দেখেছো এখনো? না দেখিনি। এখানে একটা ইলেকট্রিক আছে, দুটো জলের বোতল প্রোভাইড করা আছে, এখানে একটা ছোট মতো ড্রপ রয়েছে। ওয়াশরুমের কি পরিস্থিতি? ওয়াশরুম বেশ বড় না, ঠিক আছে। এই যে গিজারের ব্যবস্থা রয়েছে, আছে 2-3 দিনের জন্য ম্যানেজ করে নিতে হবে। পুরীতে সত্যি খুব এই ব্যাপার, আর বাবান পাগল করে দিচ্ছে বিচে যাবে বলে। সেট করে দাও না, চোখ মুখের হাল একদম বাজে, অনুভব ঠিক স্যাটিসফাই না, টাকায় এইরকম রুম ওঠাই না। তবে রুমটা খারাপ বলছি না, যাই হোক কি আর করা যাবে। মা বাবা সব শুয়ে পড়েছে, ওরা আর পাচ্ছে না, বাট বাবান তো নাছর বান্দা, ও যাবেই। আর এসছি শুয়ে থাকবো, একটুখানি ওকে নিয়ে ঘুরে আসি, আজকে স্নান করবো না, ওকে একটু ভিজিয়ে আনি। সামনে বলেই আমরা যাচ্ছি, নয়তো হারগেস এখন বেরোতাম না। চলো, এই উপর থেকে একবার সুইমিং পুলটা দেখে এলে হতো গো। সুইমিং পুল কি আছে উপরে? হ্যাঁ দেখছিলাম না, এটা সুইমিং পুল আছে উপরে নাকি, তখন তো দেখালাম। এই যে আমাদের হোটেল, আর এই যে মেইন কথা হলো আমার একটা জুতো কিনতে হবে, বুঝেছো? কেমন লাগছে বাবান? দারুণ লাগছে। পুরীর এরকম চেন্নাইতে গেছিলাম না, চেন্নাইয়ের বালিতে হেঁটে যাওয়া যায় না, সত্যি। জুতো কখন কিনে দেবে গো? আমি পাচ্ছি না এই জুতো পরে। পরশুদিন এই সমুদ্রটা দেখে দাও একটু ভালো লাগছে, আমি খুব ডিপ্রেসড হয়ে গেছি। ঠিক আছে, ডিপ্রেসড হয়ো না, সব রকম অভিজ্ঞতা ঘুরতে গেলে হবে। যাই হোক, সমুদ্রটা দেখে ভালো লাগছে। দেখাও সামনেটা, এই বাবান জলটা খুব ব্লু দেখেছো? বাবান জুতো খুলে, আজকে কিন্তু স্নান করবো না বলেছি। আমি তো নিজেই কন্ট্রোল করতে পারছি না, ওকে কি বলবো, আমার নিজেরই নামতে ইচ্ছা করছে। তুমি তো আসো, তুমি আজকে আর আসবে না, কালকেও স্নান করবে। ওকে আমি বলেছি কালকে বাবানের সাথে, সমুদ্রের ঢেউকে বলছি তাও নিয়ে বাবা আমরা পালাই। এটা কি হলো? আমি দীঘার সমুদ্র আর পুরীর সমুদ্রের মধ্যে প্রচুর ফারাক আছে। সমুদ্রের কি গর্জন, মাইক লাগিয়েছি বলে হয়তো বোঝা যাচ্ছে না, সমুদ্রের বিশাল ডাক। দীঘার সমুদ্রে এখন এই আওয়াজ আগে পাওয়া যেত, আমরা যখন ছোট ছিলাম। এখন আর দীঘার সমুদ্রে এইরকম আওয়াজ পাওয়া যায় না। এই আসো, আসছে না তো। এই বাবা আসো। একটা কথা বলছি, আমি তুমি মা একসাথে নামবো, ঠিক আছে? তোমার জুতো তুমি হাতে নাও, এই যে আমারটা আমি নিয়েছি, তোমারটা তুমি নাও। এই যে লাইট হাউস, এই হচ্ছে সোনার বাংলা, যেখানে থাকার আমাদের অকাত নেই। হবে একদিন হবে, দেখো কোথায়। এই বন্ধ কর। বাবানের খাবারটাকে অর্ডার দিয়ে দিই। আর এই হচ্ছে এই যে রেস্টুরেন্টটা, এখানে সিটিং এরিয়া, এখানে সি ভিউ আছে, বসে খাবে আর সমুদ্র উপভোগ করবে। আমার তো ঘুম পাচ্ছে, আমি তো ঘুমাইনি একটু, বলো তুমি তো একটু ঘুমিয়েছো। তুমি না বড্ড আমার সবকিছু বেশি দাও। এইটা না মানে যাই না ঘুরতে এসে তোকে বকতি, সেটা বাধ্য করিস। ওকে আগে স্নান করো রানিং। চলো। আমি ফ্রেশ হয়ে গেছি, অনেকটা রিল্যাক্স লাগছে। তুমি তখন ভাত তো খেলে না, দুপুরে লাঞ্চ করছি না, আমার একদমই খিদে নেই, বাট বাবার পুরো খিচুড়িটা খেতে পারেনি, তো এটা নষ্ট করবো না, ও খেয়ে নেবে। ও খুব লক্ষ্মী, খাওয়ার দিক দিয়ে একদমই নষ্ট করে না, বেশি নেই যদিও বা। হেই এভরিওয়ান, গুড ইভিনিং। ভালো একটা ঘুম দিয়ে উঠলাম, আর দেখতেই পাচ্ছ পেছনে এখনো বাবান ঘুমাচ্ছে, আর এখানে চা খাচ্ছে। বাবান আমরা বেরোবো, ওঠো। আর সন্ধ্যাবেলাটা এখানে ব্যালকনিতে কিরকম লাগে চল দেখাই। আর এই যে বাইরে আমরা এদিকে রেডি হচ্ছি, আর বাবু এখানে বসে খাচ্ছে। একটা রোটি চপাই খেয়ে নিয়েছে, আর একটা খাচ্ছে। আমরা বলছিলাম, পুরো বললাম যে পেট ভরে খাও। আমি বললাম তুই কি আরেকটু খিচুড়ি দিবি, হয়েছে বেরিয়ে খাবে বাবা। এই যে আমরা তিনজন রেডি, আর আমরা তিনজনে কি কালার পরেছি বাবা? এখন আমরা বেরোচ্ছি। চলো বন্ধুরা, তোমরা আমাদের সাথে সন্ধ্যে সমুদ্র এনজয় করো। চলো। ওই
বেশ সুন্দর লাগছে না দেখতে চারিদিকটা? তোমাদের তো বলাই হয়নি, আরো বেশি ওর মুডটা খারাপ হয়ে গেছিল কিসের জন্য, কারণ আমাদের রুম নাম্বার 609 আর আমাদের নিচের ফ্লোরে আমাদের মা বাবার ঘর পড়েছে 509। তো একটু গন্ডগোল হয়ে গেছে, ঠিক আছে? এমনি অনেক লেট হয়ে গেছে। আর এইটা হলো আমার মা বাবার ঘর 509। এখানে আবার গান ফান হচ্ছে। লোকাল কোনো টোটো বা অটো বুক করলে ভাড়াটা একটু কম নেবে, জানো তো? বেশ ভালো লাগছে দেখতে, বলো মা? ওই স্বর্গদ্বার যাবো, কত হয়ে যাবে সবার? আমি মা বাবা এখানে, আমি আর রাজু ভাই এখানে বসে। আমরা স্বর্গদ্বার বিচ এইদিক দিয়ে নামতে বললো তো। এখন সন্ধ্যে আরতি নাকি ওইদিকে হবে আরতি, ওইদিকে চলো ভেতর দিকে। হ্যাঁ, বাট এই বালিতে হেঁটে বাপরে। আসো আসো আসো। ভাবছি আজকে একটু টুকটাক শপিং করবো বাড়ির জন্য। এখন কি যাচ্ছি তাহলে আরতি দেখতে? হ্যাঁ, সন্ধ্যে আরতি এই শুরু হয়ে গেছে। সন্ধ্যে আরতি বাবা আসো। কোথায়? জিজ্ঞেস করো না বাবা, এখানে তো সংখ্যার আওয়াজ পাচ্ছেন। ওই যে এইখানে। ওই যে সন্ধ্যে আরতি পুজো হচ্ছে, তাই না? তোমাকে দিয়েছে আর তুমি নিজেই খেয়ে নিয়েছো। সন্ধ্যা আরতি হয়ে গেছে, এখন এখানে পুজো হচ্ছে, আমরা মিস করে গেছি। আমি তাই ভাবছি 6টা থেকে শুরু হয় না সন্ধ্যা আরতি এখানে? বালিতে হাঁটতে খুব সমস্যা হচ্ছে, আমার জুতোর ভেতর বালি ঢুকে যাচ্ছে। এই ওইখানে উট আছে, উট চড়বে? বাবা চড়বে নাকি? পাপার সাথে গেল তো। বিকেলে চড়ছে, এখন রাতের বেলা চড়ে পড়লে। এখন সবাই সমুদ্রের সামনে যাচ্ছে, ওরা সবাই আগে যাচ্ছে, আমরা দুজন যাচ্ছি এখন। কাল শাম কো আएंगे, अभी अंधेरा है ना। ভাড়া কত জিজ্ঞেস করো? এই উঠে যদি তোমরা এসে চড়তে চাও, বাচ্চাদের 100 আর বড়দের 200 করে। তো আমরা কালকে সকালে আছে, সকালে উঠবো, 400 মিটার ঘোরাবেন ওনারা। আর এখানে ওয়েদারটা মানে খুব ভালো ওয়েদার, না গরম লাগছে না ঠান্ডা লাগছে, বলো? একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট ঠিক হচ্ছে না সেরকম। এখন ওই যে ওই গাড়িগুলোতে উঠবে। দাদা লঙ্কার চপ কত? 5 টাকা পিস এখন চলছে এটা। বাই বাই। এই যে আমরা গরম গরম লঙ্কার চপ নিয়ে নিয়েছি এখানে। কেমন? ভালো, একটু নুন কম লাগছে। ঝাল আছে? না ঝাল নেই কোনো। দাদা একটু অনেক নুন ছড়িয়ে দিন। কেমন লাগছে খেতে? ঝাল নেই, যখন ঝাল হবে একদম। আগে ছোটবেলায় খেতে যেতাম এরকম, সবাই মিলে শীতকালে, ভালো হতো। আমাদের না এটা ঝাল নেই। এই যে বাবান দাদার সাথে গিয়ে এটা নিয়ে এসছে, সরি। আর এই যে এটা কি দেখি, এগুলো নিয়ে এসছো কিনে? কি হলো? এই যে আকাশ মামা ফোন করেছে, নিল। এটা কি ডালের বড়া না? চেন্নাই থেকে আমরা এইগুলোই খেয়েছিলাম নাকি অন্য জিনিস? এই ধরনেরই খাবার পাবে চেন্নাই। এখানে এখন বাড়ির জন্য জিনিসপত্র কেনাকাটি চলছে, আর এখানে সব বাড়ির জন্য, আত্মীয় স্বজনদের জন্য সব নিয়ে নিয়েছে এগুলো। কি মা? ও ধূপকাঠি। হ্যাঁ, এখনো শপিং হচ্ছে না, আমার ভালো লাগছে না। বালিতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। কি হয়েছে? কি হয়েছে? শপিং, এই যে শপিং এর করে বাবার এই হাল। বাবানের মানে ঝালমুড়ি নেওয়ার জন্য দাঁড়িয়েছে। বোলেরো মুড়ি খাবো না, খাবো হিসাব করে আসাতে পারছি না। এগুলো কি মাথা পিঠে নেবো তার সাথে। এই যে হ্যালো, এটা কি মারাত্মক টক দিয়েছে, তাও টেস্ট লাগছে। রাতে আর খেতে পারবে? এগুলো হেলদি খাবার তো। হোটেলে চলে এসেছি, আমি একটা জিনিস দেখাই, দাঁড়াও। দেখো, এই নিয়ে হাঁটছিলাম আমি, এত চলে এসেছি আমাদের লিফট। আমরা এখন নিচে রেস্টুরেন্টে কি হচ্ছে? আমরা এখন নিচে যাচ্ছি রেস্টুরেন্টে খাবার অর্ডার দিতে। রাতের ডিনারটা এখনো বলা হয়নি, 8টা বেজে গেছে। দেখি বাবানকে রেখে এসেছি ঘরে। হ্যাঁ, পুজো দিয়ে এসে ব্রেকফাস্ট করবো। আমরা আবার একটু বেরোলাম হাঁটতে এখানেই, বাবানকে এই বালি দিয়ে হেঁটে যেতে বলছো ওই মাথা। তো আমরা এমনি একটু পাইচারি করতে বেরিয়েছি। আর যতবারই যাচ্ছি হোটেল সোনার বাংলাটা আমার চোখে হচ্ছে, এত সুন্দর হোটেলটা। এইভাবে কেন? আমাদের সন্ধ্যে স্ন্যাক্স চলে এসছে। এখানে এইটা হচ্ছে ভেজ পকোড়া, আর এটা ক্রিসপি চিলি বেবিকর্ন। এটা তো আমরা নিই যেখানেই যাই, তাই তো? করে নাও, বুঝেছো বাবা? চেঞ্জ করে নাও, তারপরে এগুলো আমরা খাবো। চেঞ্জ করে নিই না, আবার সেই নাইটিতে ফিরে আসি। সবার সামনে আমাকে বললো মা আমি ফ্রাইড রাইস খাবো, ও যদি না খেয়েছে কপালে দুঃখ না আছে। হ্যাঁ, এরকম ভাবে দুঃখ না আসবে কপালে। কথায় কথায় মিম হয়, সেই বইটা হচ্ছে হঠাৎ ছেড়ে দিচ্ছি। কি ছোট বউ। আর এখানে সবাই মানে বসেছে, বিছানা সব পরিষ্কার করছে। আর আমরা এখনো ডিনার করিনি। এই বাবা কি করছো? আর এখানে গান ফান শুনছি আমরা। কি করছো? এই টিস্যু। এটা শিশু না টিস্যু? শিশু। ওকে এরকম বলছো, পুরো লোকের সামনে আমাকে এরকম বলে। বাবা যে শিশু। আমাদের ডিনারটা দেখিয়ে দাও সবাইকে। আমরা তো পাহাড়ে গেলে রাতে অর্ধেক ফ্রাইড রাইস খাই। ওখানে ফ্রাইড রাইস অন্যরকম টেস্ট। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হলো আমরা কি এত খেতে পারবো? একটা নিলেই হতো। সব খেয়ে দেবে। আপাতত একটাই নিলাম। হ্যাঁ, আপাতত রেখেও কোনো লাভ নেই। আমার তো চাপ হয়ে যাচ্ছে খাওয়াটা। তুমি তো খেয়ে দেবেই। আমাকে কেন এরকম বলো? লোকের নজর লেগে যাবে বলো। না, তোমার চোখের খিদে, এটা তুমি আমাকে বলতে বললে। আমরা দিয়েছি ভেজ ফ্রাইড রাইস আর সাথে চিলি চিকেন। আর এখানে হচ্ছে 90s সং। এখন এত ফ্রাইড রাইস আছে? হ্যাঁ, এখন চিলি চিকেনও আছে। তো মা বাবাকে ফোন করে দাও, খাই দেবে না, ওরা ভাত ডালে খুশি, আমরা এইসব খাই। ইন্দ্রিটা একটু বেশি হয়ে গেছে। তো আজ
আজকের মতো আমি আমার পুরীর ব্লগটা মানে ডে 1 এর ব্লগটা এখানেই শেষ করছি। না আজকে ডে 1 কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আমাদের রুম, আমাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে কমেন্ট করে জানিও। আর কালকে আমরা যাব পুজো দিতে, যেটার জন্য মেইন আমরা এসেছি পুরীতে, কিন্তু ওইখানে মন্দিরে ঠাকুর ফোন নিয়ে যাওয়া যায় অ্যালাউ নেই, সবাই জানে সেটা। তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই এন্ড গুড নাইট। আসল লোক তো বললোই না।